কেন্দ্রীয় বাজেটে একাধিক চমক অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের। স্বাস্থ্য থেকে বীমা সবেতেই সমানভাবে দক্ষ নজরে দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। প্রবীণ নাগরিকদের অর্থ এবং সম্পদ বৃদ্ধিতে অবিশ্বাস্য কর ছাড় অর্থমন্ত্রী। কেন্দ্রীয় সাধারণ বাজেটে এবার প্রবীণ নাগরিকদের জন্য সুখবর। সুদের ওপর কর ছাড়ের সীমা বাড়ল। 50,000 টাকা থেকে কর ছাড়ের সীমা বাড়িয়ে 1 লক্ষ টাকা করা হলো এবারের বাজেটে। The limit for tax reduction on interest for senior citizens is being doubled from the present 50,000 rupees to 1 lakh rupees. মধ্যবিত্ত প্রবীণদের স্বস্তি দেওয়ার এই পদক্ষেপে খুশির হওয়া। এটা তো নিশ্চয়ই খুব ভালো খবর যে সিনিয়র সিটিজেন জন্য ট্যাক্সের ইয়েটা বাড়িয়ে দিয়েছে, সেটা 100 বার ভালো খবর। ভালো কাজ করেছে, খুব ভালো কাজ করেছে, 100% ভালো কাজ করেছে। এটা অনেকটা ট্যাক্স ফ্রি হবে, যারা সুবিধা আছে। কিন্তু সব লোক তো আর 12 লাখের পর্যায়ে পড়ে না। যাদের বেশি ইনকাম তাদের চিন্তা হলো, সাধারণ লোকের জন্য মোটামুটি ঠিক আছে, যা করেছে চলবে, কোনো অসুবিধা নেই। মধ্যবিত্তের ওপর বিশেষ নজর যেমন রয়েছে, ঠিক তেমনই আয়করের সংস্কার এনেছেন নির্মলা সীতারামন। সহজ হবে আয়কর জমা দেওয়ার আইন। প্রবীণ নাগরিকদের কর ছাড়ের সীমা দ্বিগুণ। সুদ 1 লক্ষ হলে তবে আয়কর। ভাড়ায় টিডিএস এর বাৎসরিক সীমা ছিল 2.4 লক্ষ টাকা, যা বেড়ে হলো 6 লক্ষ টাকা। আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ল, 2 বছর বেড়ে হলো 4 বছর। মধ্যবিত্তের কথা ভেবে বাজেট বক্তব্যে কর কাঠামো সংস্কারের ঘোষণা, কিন্তু তাতেও মন গলছে না বিরোধীদের। কার জন্য বরাদ্দ করা হয়েছে? কেন্দ্রীয় বাজেট হবে সামগ্রিক ভারতবাসীর সুরাহার কথা ভেবে, সেটা কারোর জন্যই তো করা হয়নি। নিশ্চয়ই এটা সুখবর, কিন্তু সেইটা আমি বলছি সেটা আমাদের জনগণের খুব একটা অল্প অংশ। তাদের এর জন্য কোনো রকম আমরা বলছি না এটা তাদের উপকারে আসবে না, নিশ্চয়ই আসবে, কিন্তু এটার জন্য ইকোনমি সাংঘাতিকভাবে বদলে যাবে। বলা হচ্ছে অনেক ক্রয় ক্ষমতা বাড়বে, কিন্তু কত লোকের? তার থেকে ওনাদের যদি কিছু ছাড় দিতেন, বেশি করে ছাড় দিতেন, বিশেষ করে ইনকাম ট্যাক্সে ছাড় দিতেন, ডাইরেক্ট ট্যাক্সে যদি তাদের সাহায্য করতেন, তাহলে বলে প্রবীণ নাগরিকরা তার প্রতি সমবেদনা প্রকাশ করতেন। তৃতীয় মোদী সরকারের সাধারণ বাজেটে মধ্যবিত্তের জন্য কল্পতরু কেন্দ্রীয় অর্থমন্ত্রী। নতুন আয়কর কাঠামোয় 12 লক্ষ পর্যন্ত আয়কর মুক্ত। অন্যদিকে ইলেকট্রনিক যন্ত্রাংশে ছাড় দেওয়ায় টিভি, মোবাইলের দাম কমতে চলেছে। বৈদ্যুতিন গাড়ির ব্যাটারিতে ছাড় দেওয়ায় শেয়ার মার্কেটে কিছুটা অক্সিজেন পেল অটো সেক্টর। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।